সবকিছু শুরু হয় এক ক্লিক দিয়ে, এক নজর, এক চিন্তা। এটা সেই গোপন লজ্জা, লুকানো আসক্তি, যে প্রলোভন সবসময় একটিমাত্র সোয়াইপ দূরে। পর্নোগ্রাফি, প্রতারণা, হারাম সম্পর্ক, এটা শুধু পাপ নয়, এটা এক ফাঁদ। আর এটা ধ্বংস করছে জীবন, পরিবার ও মানসিক স্বাস্থ্য। কিন্তু যদি বলি 4000 বছর আগেই বেরিয়ে আসার সেরা উপায় প্রকাশ করা হয়েছে, তখন এটি এক তরুণের কাহিনী, ইউসুফ আলাইহিস সালাম। অসাধারণ সৌন্দর্য ও পবিত্র হৃদয়ের অধিকারী, কিন্তু ভাইদের দ্বারা বিশ্বাসঘাতকতার শিকার হয়ে অন্ধকার কূপে নিক্ষিপ্ত হলেন, দাসত্বে বিক্রি হলেন। তিনি সব হারালেন। এক বিদেশি দেশে একা তিনি পৌঁছলেন এক শক্তিশালী মন্ত্রীর বাড়িতে। এখানেই শুরু তার সবচেয়ে বড় পরীক্ষা। ইউসুফ ছিলেন বিশ্বস্ত ও সুদর্শন। তার মনিবের স্ত্রী, এক উচ্চপদস্থ সুন্দরী নারী, তাকে আকাঙ্ক্ষা করল। তার ছিল সব, ক্ষমতা, সম্পদ, সৌন্দর্য। চারপাশের সমাজও এমন সম্পর্ককে স্বাভাবিক করে নিয়েছিল। একে একে দরজাগুলো বন্ধ করে দেওয়া হলো, ফাঁদ তৈরি করা হলো। সে ফিসফিস করে বলল, আমার কাছে আসো। আল্লাহ কোরআনে বলেন, আর তিনি যে স্ত্রীলোকের ঘরে ছিলেন, সে তাকে কুপ্ররোচনা দিল এবং দরজাগুলো বন্ধ করে দিল, আর বলল, চলে এসো। তিনি বললেন, আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। নিশ্চয় তিনি আমার মনিব, তিনি আমার থাকার সুন্দর ব্যবস্থা করেছেন। নিশ্চয় জালিমরা সফল কাম হয় না। কল্পনা করুন সেই চাপ। যে কোনো তরুণ তরুণীর জন্য সেই সিদ্ধান্তের মুহূর্তই সবকিছু। আপনি কি হার মেনে নেবেন নাকি ছুটে যাবেন? ইউসুফ আলাইহিস সালাম কোনো দর কষাকষি করেননি। তিনি কোনো অজুহাত দেননি। তিনি ফাঁদ চিনতে পেরেছিলেন এবং লড়েছিলেন। তিনি একমাত্র বেরোনোর পথের দিকে দৌড়ালেন। এমনকি তার শার্ট পিছন থেকে ছিঁড়ে গেল। তিনি অপমানের চেয়ে শৃঙ্খল, অবাধ্যতার চেয়ে অন্ধকার বেছে নিলেন। তিনি আল্লাহর কাছে দুয়া করলেন, হে আমার রব, এ নারীরা আমাকে যার দিকে ডাকছে, তার চেয়ে কারাগার আমার কাছে বেশি প্রিয়। আপনি যদি তাদের ছলনা হতে আমাকে রক্ষা না করেন, তবে আমি তাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ব এবং অজ্ঞদের অন্তর্ভুক্ত হব। কুরআন এই ঘটনার রহস্য উন্মোচন এইভাবে করে। আর সে মহিলা তো তার প্রতি আসক্ত হয়েছিল, এবং তিনিও তার প্রতি আসক্ত হয়ে পড়তেন যদি না তিনি তার রবের নিদর্শন দেখতে পেতেন। আমি তা দেখিয়েছিলাম তাকে অসৎ কর্ম ও নির্লজ্জতা থেকে সরিয়ে রাখার উদ্দেশ্যে। সে ছিল বিশুদ্ধ হৃদয় বান্দাদের অন্তর্ভুক্ত। সেই ক্ষণিক মুহূর্তে ইউসুফ কেবল একজন সুন্দরী নারীকে দেখেননি, তিনি দেখলেন আল্লাহকে। দেখলেন পরিণাম, জাহান্নাম, বিশ্বাসঘাতকতা। সেই দৃষ্টি, সেই প্রমাণ, সেটাই ছিল তার বাঁচার পথ। আজ নারীর ফিসফিসানি বদলে গেছে নোটিফিকেশনে। লক করা ঘর বদলে গেছে তোমার বেডরুমের দরজায়। কিন্তু পরীক্ষা একই, সমাধানও একই। তাহলে আজ আমরা এই ইউসুফ প্রোটোকল কিভাবে আমাদের জীবনে ব্যবহার করব? চলুন তাহলে খুঁজে দেখি কোরআন আমাদেরকে কি পথ প্রদর্শন করে। قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون। মুমিনদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। এটাই তাদের জন্য অধিক পবিত্র। তারা যা করে নিশ্চয় আল্লাহ সে বিষয়ে সম্যক অবহিত। وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها
আর মুমিন নারীদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে, আর তারা যেন তাদের সৌন্দর্য প্রদর্শন না করে, তবে যা সাধারণত প্রকাশ হয়ে থাকে। ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا আর অবৈধ যৌন সংযোগের ধারে কাছেও যেও না, নিশ্চয় তা অশ্লীল ও নিকৃষ্ট আচরণ। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم বলুন, হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ, আল্লাহর অনুগ্রহ হতে নিরাশ হইও না। নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন। নিশ্চয় তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। চলুন তাহলে এবার এক নজরে দেখে নিই ইউসুফ প্রোটোকলের ধাপগুলো। 1. দৃষ্টি নামানো ও লজ্জাশীলতা রক্ষা করা। 2. আল্লাহর কাছে দোয়া করা। 3. যদি বিয়ে করতে না পারো তবে নিয়মিত রোজা রাখো। 4. প্রলোভনের উৎস থেকে দূরে থাকো। 5. ভালো সঙ্গ রাখো। 6. তওবা করো ও পরামর্শ নাও। এই হলো ইউসুফ প্রোটোকল। ধৈর্য, দোয়া, আত্মসংগম আর হালাল জীবনই হলো মুক্তির পথ। ইউসুফ আলাইহিস সালামের কাহিনী সেই ঘরে শেষ হয়নি। আল্লাহ তার নাম পরিষ্কার করেছেন, তাকে ক্ষমতা দিয়েছেন, পরিবারের সঙ্গে মিলিত করেছেন। তোমার কাহিনীও সম্মান আর মুক্তিতে শেষ হতে পারে। কারাগার থেকে প্রাসাদে, দাস থেকে শাসক। আল্লাহ যাদের সম্মান দেন তারা সম্মানিত হয়। যেমন তিনি ইউসুফ আলাইহিস সালামকে উঁচু করেছেন, তেমনি তিনিও তোমাকে মর্যাদা, সম্মান ও জান্নাত দিতে পারেন। আল্লাহ কোরআনে বলেছেন, যে কেউ আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য সমস্যা থেকে উদ্ধার পাওয়ার কোনো না কোনো পথ বের করে দিবেন। এটা অপরাধ বোধের বিষয় নয়, এটা তোমার স্বাধীনতার বিষয়। তুমি যে ফাঁদে আছো, আল্লাহ তোমাকে বের করতে পারেন, কিন্তু তোমাকে প্রথম পদক্ষেপটি নিতে হবে। এখনই নিয়ত করো, সিদ্ধান্ত নাও তুমি এক গোপন পাপের চেয়ে বেশি মূল্যবান। তোমার ভবিষ্যৎ তুমি, তোমার ভবিষ্যৎ পরিবার, তারা অপেক্ষা করছে সেই শক্তিশালী, পবিত্র মানুষটির জন্য যে তুমি হতে পারো। যদি তুমি কখনো পাপে পড়ে যাও, মনে রেখো, আল্লাহর দরজা সব সময় খোলা। আল্লাহ কোরআনে বলেছেন, হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছে, আল্লাহর অনুগ্রহ হতে নিরাশ হইও না। নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন। নিশ্চয় তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। যখন আমরা আল্লাহর জন্য পাপকে না বলি, তিনি আমাদের মর্যাদা বাড়ান। যেমন তিনি ইউসুফ আলাইহিস সালামকে বন্দী অবস্থা থেকে রাজা বানিয়েছেন। প্রলোভনে ভরা এই দুনিয়ায় ইউসুফ আলাইহিস সালামের মতো হও। আল্লাহকে আকাঙ্ক্ষার ওপর বেছে নাও। হে আল্লাহ, আমাদের চোখ, হৃদয় ও লজ্জাস্থানকে হেফাজত করো। আমাদের লুকানো পাপ থেকে রক্ষা করো। আমাদের ইউসুফ আলাইহিস সালামের মতো ধৈর্য দাও ও প্রলোভন থেকে পালানোর শক্তি দাও। যেমন তুমি তাকে মর্যাদা দিয়েছ, তেমনি আমাদেরও মর্যাদা দাও। আমিন।